আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম, শীতের ধামাকা একটা রেসিপি। শীতের পিঠা, এই যে চালের গুঁড়ি করতেছি এখন। এই যে ব্লেন্ডারে দিছি চালের গুঁড়ি, চাল গুঁড়ি করবো এখন। তো আজকে ধামাকা একটা রেসিপি, মিস করবেন না। আর বন্ধুরা, চাল গুঁড়ি করার সময় ব্লেন্ডারে যারা গুঁড়ি করবেন তারা এরকম ঝাঁকায় গুঁড়ি হবে না। কি পিঠা বানাবা গো খবর আম্মু? দুধ পুলি পিঠা। দুধ পুলি পিঠা না কুশলি পিঠা? দুধ পুলি পিঠা কুশলি পিঠা একই। কি কয়? এই যে ছোট বোন চেষ্টা করতেছে আটা চালার জন্য, শিখতেছে আর কি। আর শিখা লাগবে না, পনেরো ভাই বিয়ে বিয়ে সাজিয়ে দিতে হবে না, সব শিখা লাগবে না, সব কামই শিখে রাখা ভালো। অবশ্যই। বন্ধুরা, আমি একবার ঘুরে করে দিছি, এই যে দ্বিতীয় নাম্বার চলতেছে। আর বন্ধুরা, এই যে আমাদের বাহিরের একদম লোক যেগুলো স্টিকার কিনছিলাম সেগুলো স্টিকার এই যে এরকম লাগাইছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগতেছে। আর ভিতরে ধান কি তোমাকে বলছিলাম বাসছি তো আমি, দুই একটা আছে, এখন আমি কি করবো? আপনাদের ভালোবাসা আমার একান্ত প্রয়োজন। আর এই যে আমার শেষ চালের গুঁড়ি করা, এটাই লাস্ট। আর শীতও চলে যাইতেছে, এখন হলো জানুয়ারি মাসের 20 তারিখ, শীতটা চলে যাইতেছে। আর চালের গুঁড়ি করার সময় আপনারা এরকম করে না ভাঙালে চাল ভালো হয় না। ঢাকা শহরে তো কোনো ঢিকি নাই, কিংবা মেশিনে ভাঙাইতে যাবেন, মেশিনও আশেপাশে নাই, আমার বাসার আশেপাশে নাই। তো ব্লেন্ডার আমার আছে, ব্লেন্ডারে চাল আমি গুঁড়া করি প্রতিনিয়ত। যখন খাইতে কিছু মন চাই আমি ব্লেন্ডারে গুঁড়া করি। মানে ব্যাকগ্রাউন্ড সাউন্ড হচ্ছে এই যে দুই বিচ্ছু সব খেলনা দিয়ে একদম এই যে পুরা রুম এরকম করে ফেলছে। তো কেউ কিছু ভুল বুঝবেন না, মানে যদি ব্যাকগ্রাউন্ডের সাউন্ড একটু বুঝতে কষ্ট হচ্ছে এখন, কারণ ওরা ফুসফুস করে কথা বলে ইচ্ছে, দুইজনে খেলতেছে আর আমরা এদিকে এই যে এখন আমি এই যে নারকেল ফাটাবো, নারকেল নিয়ে বসে বসছি, নারকেল ফাটা নারকেলটা করে নিব। নারকেলের ওজন কেমন? ভালো হয়, ভালো হয়। পানি আছে। ও বাবা, আকাশ শক্তি বাড়ি খ্যাস দিচ্ছে রে, পারছি রে। তো বন্ধুরা, আশা করি ফুল ভিডিওটা দেখবেন আপনারা। আর আমরা এখানে সুন্দর করে ডেকোরেশন করছি, এই যে কত সুন্দর করে আপনাদেরকে ভিডিওতে দেখানোর জন্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওফ, নারকেলের গ্যারান্টি আছিল, সমস্যা নাই। বলছিলই তো যে নারকেল যদি কচা হয় তাহলে ফেরো, তাই না? হ্যাঁ। এটা কেমন দেখি? ওয়াও, এটা তো শ্বাস আছে, ছোট্ট একটা শ্বাস হয়ে গেছে বন্ধুরা। কিন্তু নারকেলের পুরগুলা মোটা না। এটা কোন ধরনের চাল চলো? এটা ভালো, হ্যাঁ? এটা সবাই করে, আমার তো কইতে নারকেল ফাটা দাও, নারকেল কাটতে আমি খাইনি। এটা কি? এটা ওই শ্বাসের ইয়া পড়ছে, সমস্যা নাই। পানি তুমি খাও না, তোমার ঠান্ডা লাগছে, তুমি খাও না। না না না, এখন আর এই যে নারকেল করে স্টার্ট হয়ে গেছে। নারকেল করতেছি অনেক দিন পর। কে ঝুড়ুর ঝুড়ুর করে গ্যাস সার্ভিস? বাসার সবাই অসুস্থ, সবার গায়ে জ্বর ঠান্ডা, তার মধ্যে বানাচ্ছি শীতের পিঠা। শীত চলে যাচ্ছে, আপনারা পুরোপুরি ভিডিও দেখতে থাকেন কিভাবে আমরা দুধ পুলি পিঠা বানাই, আমাদের উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী দুধ পুলি পিঠা।
বন্ধুরা নারকেল কুড়তেছি, নারকেল কুড়া শেষ শেষ করে তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। শেষ তোমার নারকেল কুড়া? হ্যাঁ শেষ। বন্ধুরা এটাই লাস্ট। এই যে নারকেল কুড়ে নিছে, এই যে আমার মামা এসে বসে পড়ছে নারকেল মানে পিঠা বানাবে। শেষ শেষ। বন্ধুরা এখন আমরা পিঠা বানাবো। পিঠা বানাবে তাই না? তো বন্ধুরা দেখতে থাকেন আমাদের ভিডিওটা। সুন্দর করে পিঠা বানাবো এখন আমরা। দুধ ভিজাইতে দিছ না? বন্ধুরা অরিজিনাল গায়ের দুধ নিছি 6 কেজি। তো সেটা এখন ফ্রিজে রাখা ছিল, সেটা পানিতে ভিজায় রাখছে, চুলায় এখন দিবে। আমাদের এই যে অরিজিনাল অথেন্টিক খেজুরের গুড় চলে আসছে, যেটা এই যে অনলাইন থেকে অর্ডার করছিলাম। দেখেন এই পেজ থেকে, এটাই হলো ফেসবুক পেজের নাম ওনাদের, দানাদার গুড় আর এটা দেশি স্বাদ। আর এটা কি নিছো? পাটালি। অনেক ভালো পাটালি। এটা আসলে প্রমোট না, এমনি জাস্ট ভালো দেখে বললাম আর কি। হ্যাঁ, এটা কোনো প্রমোট করতেছি না, আর আমরা করি না, আমাদের নতুন চ্যানেল, আমরা এরকম কাজ করি না। তো আমরা গুড় নিছি 3 ধরনের বন্ধুরা, একটা হলো ঝোলা গুড়, একটা হলো দানা গুড়, আর একটা হলো পাটালি গুড়। ঝোলা গুড়টা একটু দেখাও। এই যে পলিতে ভালো করে আটকায় রাখছি, পলিতে মুখটা ভালো করে আটকে আছে। নামটা দেখাও ওদের ফেসবুক। হ্যাঁ, এটা একটু ফেটে গেছে। আর এই যে একই পেজ থেকে গুড় নেওয়া, নারকেল দিয়ে গুড় দিয়ে এখন আমি পিঠার পুর বানিয়ে নিব। তো এই জন্য এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এই যে নারকেলগুলা। কিছু নারকেল রেখে দিতে হবে যাতে ওই পিঠার ঝোলে দিতে পারি। কতগুলো রাখবো? হ্যাঁ এতগুলো রাখবো। এই তোমার গাড়ির স্টিয়ারিং পড়ে গেছে সব। না বাবা, ভালো করে জাল করে নিতে হবে। এছাড়া হ্যাঁ অতগুলো রাখলে হবে না। জাল করে না দিলেও হয়, কিন্তু জাল করে না দিলে একটা কি হয়, পিঠার ভিতরে যে নারকেলটা থাকে ওটা অনেকটা কাঁচা কাঁচা থাকে। আর যদি জাল করে দিলে অনেক ভালো হয়। আর এই যে দুধ নিয়েছো 2 বোতল নাকি? হ্যাঁ, 2 বোতল 4 কেজি দুধ। স্বাদ মতো এখানে গুড় দিয়ে দিয়েছি, দিয়ে এখন এটা ভালো করে একটু মাখিয়ে দিতে হবে আলগা আলগা করে। ওর বেশি একবারে মানে মশা যাবে না, তাই না ওটা একবারে লাড়ুর মতো হয়ে যাবে। হালকা একটু জাল করে নিব। এরপরে ভালো করে জাল করে নিতে হবে একটু। আপনারা যেরকম মিষ্টির পরিমাণ খাবেন আর কি পুরের, সেরকম মিষ্টি দিবেন। তো আমার এখানে পরিমাণ মতো, আমার যে পরিমাণ দরকার, যে পরিমাণে মিষ্টিটা আমরা পছন্দ করি সে পরিমাণ মতো এখানে দুধ দিয়ে দিচ্ছি। আর কে কে শীতের পিঠা খেয়ে ফেলছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমরা খাইতেছি সেটাকে দেখতেছি আপনারা। এই যে পুর বানানো শেষ, আর আমি চুলাটা অফ করে দিব। দিয়ে এখন আমি মানে আটার খমির বানিয়ে নেব। তো খমির বানানোর জন্য আমি এখন এখানে নিয়ে নিচ্ছি বড় একটা হাঁড়ি, কারণ শীতের পিঠা বানাতে একটু বেশি লাগে, যার জন্য বড় হাঁড়ি নিয়ে নেওয়া। এখানে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তবে এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি পানি ফোটাও পর্যন্ত অপেক্ষা করবো। এদিকে পানি গরম হতে হতে এদিকে আমি রাইস কুকারের দুধটা একটু জাল করে নেবো আস্তে আস্তে, কারণ দুধ প্রচুর পরিমাণে জাল করতে হবে। দুধ পুরাটাই গলছে? হ্যাঁ, না রে কিছুটা আছে ভিতরে। বরফ? আচ্ছা, ওটা গোলাচ্ছি আমি, দুধ গোলা গেল। পানিও তো এদিকে গরম হয়ে আসলো।
রাখে দাও। এদিকে এই যে পানি গরম হয়ে গেছে, আমি এখানে দিয়ে দেবো আটা। আস্তে আস্তে হচ্ছে খোমরে আটা দিতে হবে আর নাড়তে হবে। তো একা একা পারতেছিলাম না, যে কারণে আমার শাইন হেল্প করতেছে আমার। আর জারিং এর উপর আসছে, দেখি একটু সরাই নাও। দেখি কেমন হয়েছে আমার। হবে আর একটু দাঁড়াও আটা দিলাম না, আটা আছে তো ধরবো আমি। এখানে তো ধরো ভালো শক্তি লাগতেছে। হ্যাঁ, আটা না আস্তে আস্তে টাইট হয়। চালের আটা মানে কি বলবো, সিদ্ধ করা যায় এতটা, মানে কি বলবো আর কি, টাফ একবারে সহজে সবজন পারে না চালের গুঁড়িগুলো সিদ্ধ করা। তো মাঝে মাঝে আমারই হয় না। তো বন্ধুরা, এদিকে হচ্ছে আমার আটা সিদ্ধ করা শেষ। এখন আমি চুলা অফ করে আটাটা নেমে নিলাম। এই আটাগুলান আমি গামলা তুলে নিব, নিয়ে এটা তো আবার হচ্ছে দুধ চাল করতে হবে। আটাগুলো এখন ভালো করে মতে নিতে হবে। আটার নিচে যে হচ্ছে আটাটা পুড়ে যায়, ওইটা খেতে অনেক মজা লাগে। দিয়ে খাচ্ছে, ছোট বোনে দিয়ে খাওয়া শুরু করে দিতে, অনেক ভালো লাগে সত্যি কথা। কার কেমন লাগে জানি না, কিন্তু এটা অনেক মজা লাগে, তাই না? এটা একটা হচ্ছে পুরা পুরা যে কি যেন একটা কি হয়েছে, ছিটা পিঠা। হ্যাঁ হ্যাঁ, না ভালো লাগতেছে বন্ধুরা, সত্যই অনেক ভালো লাগতেছে আমার কাছে, ওই জন্য খাচ্ছি। এটা তো মাংসের ঝোল দেখাবো না, আরো বেশি মজা লাগবে। হাঁসের মাংস খাইতে, হাঁসের মাংস দেখে তো এত বড় এটা ভালো করে মশলা রাখতেছিলাম না, যে কারণে অল্প একটু নিচ্ছি আর ওইদিকে অর্ধেক রাখছি। এটা ভালো করে এখন মশলা দিলাম। বন্ধুরা, এখানে দুধ জাল হচ্ছে, আমি নিজে জাল করতেছি আর ওরা দিকে মানে পিঠার আটা ইয়ে করে নিতেছে, আর আমি দিকে দুধটাকে ভালো করে ফুটাই জাল করি। এখন এইদিকে আমি এখন রুটি বানাই দিব। রুটি বানার পরে একটা মাপ নিয়েছি, এই যেটা, এটার মাপে আমি বানাবো। একটা ডিব্বার খাম, মানে মুখ আর কি খাম বলে মিস্টেক হচ্ছে গো। আটার এরকম গোটা গোটাই থাকলো, বুঝলাম না। আল্লাহ, সমান হচ্ছে না। রুটিটা গোল করতে পারিনি, এরকম করে এই যে কাটা নিচ্ছি, হলেই হলো। বলতে করেছি এটা দিয়ে রুটি, আর ওইদিকে ব্যাকা হোক আর রাস্তা হোক আর গাড়ি হোক। ওখানেই তো। তো এই যে এখান থেকে 5টা বের হয়েছে, 5টা আগে বানাই নেই, তারপরে বাড়িটা বানাবো। বিসমিল্লাহ, বানাচ্ছি বছরের প্রথম পিঠাপুলি। চালিশ লাগবে। আচ্ছা, ফুল করবা? হ্যাঁ ফুল করবা? হ্যাঁ, ফুল করো।
আমরা ফুল ছাড়াও বানাই এবং ফুল করেও বানাই। তো এটা জিজ্ঞাসা করলাম যে ফুল করবো কিনা। এটাকে আমরা বলি ফুল। যে মা এই যে এই পিঠার মাথাতে একটা সুন্দর একটা ফুল লাগে, এই যে একটা পিঠা ডাল একটা চামচ দিয়ে যায় তো। পুর যত বেশি করে দিবেন পিঠা খাইতে তত মজা। পিঠা বানানোটা প্রায় শেষের দিকে। এই যে এদিকে আমি বানাই ফেলছি, সবাই ব্যস্ততার কারণে ভিডিওর স্কিপ নেওয়া ভুলে গেছিলাম। পিঠা তো অনেকগুলাই বানিয়ে ফেলছো। তো ফুল বানাতে বানাইতে আবার এই যে সিম্পল করে এই যে বন্ধুরা আমার মা চলে আসছে। মা এসে মা এই যে মাও ইয়াস বানাইতে শুরু করছে। আর এই একটা সব খাবে এটা। এটা সব কি করে রিং বানিয়ে খাবে, ভাজে খাবে? এটা ভাজে খাবে, তেলে ভাজে খেতে হবে বন্ধুরা। এখন এগুলো তেলে ভাজতে হবে। অনেকটা ভাজা শুরু হয়ে গেছে, না হলে ফেটে যাবে না। এখন ভাজতে হবে। আর এই যে এদিকে নারিকেলের পুর এতগুলো আছে, আরো আটা আছে। আর ওইদিকে তো শাইন দুধ জাল করে দিয়েছে। হ্যাঁ ওইদিকে পিঠা ভাজা ভাজা অন্যদিকে শাইন। বন্ধুরা আমি এদিকে দুধ চাল করে নিছি। দেখেন বন্ধুরা এই যে ও চলে গেছে মায়ের কাছে। মা মার দিতেছ নাকি সব? হ্যাঁ কেন মার দিতেছ? ফুলগুলা নষ্ট হয়ে যাবে আব্বু। কি করলে তুমি? দেখেন এই যে মা পিঠা বানাচ্ছে, দেখেন ওর মাও পিঠা বানাচ্ছে। আর ওই গেছে যায়, দেখেন কেমন করতেছে। ও মোবাইল নিবে বন্ধুরা, ফোন দেখবে, ফোন দেখার জন্য ওখানে গেছে। কথা রিপিট করে বন্ধুরা, কথা রিপিট করতেছে। দেখেন অতটুকু হিট হয়ে গেছে। এখন এই যে দিব আমি প্রথম গুলা, যেটা বানাচ্ছে প্রথম গুলা সেটা দিই, গুলা না থাকলে ফেটে যাবে। বিসমিল্লাহ। উফ এত তেল ঠিকছে বন্ধুরা। ছয়টা 7টা করে দিই, দেখি একবারে। ব্যাস তো দিয়ে দিলাম। রেডি থাক, নিচে রাখি। তো এই যে এটা প্রথম 4 দিলাম, ভাজতেছি, ভাজি ধীরে ধীরে ভাজতে থাকি। আর ওনারা ওইদিকে বানাচ্ছে, দেখেন চলেন আপনাদেরকে দেখাই। মা আসছে, মাও বানাচ্ছে, সবের আম্মুও বানাচ্ছে। দুধ নিয়ে আসছি অনেক দূর থেকে পিঠা খাওয়ার জন্য। আর এই যে পিঠারও কালার চলে আসছে, দেখেন বন্ধুরা আপনারা। আর একটু কড়া ভাজা হলে পিঠাই দিই। সোনার বাংলাদেশ এখন পিঠা এই যে ওইদিকে শাইন ভাজতেছে, ওইদিকে ভাজা উঠে আসছে। তো ভাজা শেষ হলো, ওইটা এখন ওই শিরাতে এখন ডুবে দিয়ে সকালবেলা উঠাও। লাস্ট বন্ধুরা এটাই শেষ, আর নেই একেবারে সব শেষ। ওই যে ওইদিকে আছে আর এইদিকে শেষ। তো বন্ধুরা এখন ভাজবো, শিরায় ডুবাবো, আর সকালবেলা খাবো ইনশাল্লাহ। আপনাদের সাথে সকালে দেখা হবে, তাই তো? চুলার উপরে দেওয়াই আছে, যে পিঠা দেওয়াই আছে। তো ভাজতে ভাজতে চলে গেল কারেন্ট। তো এই যে এতগুলো না আছে, বাংলাদেশে যে গ্যাসের দাম
এজন্য আমার কারেন্টের চুলা অনেক ভালো। মাস শেষে আমার পুরো বাড়ি সহ একবার সব মিলে এভারেজে আমার 1500 টাকা বিদ্যুৎ বিল আসে। তো আমার কারেন্ট গ্যাসের থেকে অনেক সাশ্রয়। একটা গ্যাসের সিলিন্ডারের দাম আমার বাংলাদেশে 2200, 2000, 2500 টাকা দাম। তো সেই হিসেবে আমার গ্যাসের কারেন্টের চুলাই বেস্ট। বন্ধুরা ভাজা শেষ। এখন এই যে গুড় জালে উঠাই দিছি। গুড়টা জাল হলে ভিজাই দিব। নারকেল দিব না? গুড়টা গলে নেই, গুড়টা না গলে নেই কেমন দিব লাগবে। আমারও তো ডিউটি যাওয়ার সময় হয়ে গেছে। আজকে নাইট। বন্ধুরা এই যে এদিকে আমার শাশুড়ি এসে যে ফল দারচিনি দিচ্ছে, দারচিনি এলাচ নারকেল দিয়ে গেল। এদিকে এই যে নারকেল ঢালে দিল। গুড়ের মধ্যে দিয়ে এটা গুড়ের একটা শিরা তৈরি করে নিচ্ছে পিঠা দেওয়ার জন্য। এই যে এদিকে শিরার একদম সেই বল ফুটে গেছে। এই যে শিরাটা নামাই নিচ্ছে। ওলা বেসিং এর থেকে দাও। এদিকে এই যে শিরা রেডি, ওইদিকে পিঠা ভাজা শেষ। এদিকে এই যে দুধ জল করে রাখছে। দুধ প্রায় ঠান্ডা হয়ে গেছে। শিরা অর্ধেক ঢালে নিচ্ছে। হবে দাও। আর না মনে হয় ঠান্ডা লাগলো দাও। এখন এই যে পিঠা দিচ্ছে শিরার মধ্যে। শিরার মধ্যে সব পিঠা দেওয়ার পরে তারপরে যায় দুধ দিবে জাল করে রাখা। কি ওকে একটা পিঠা দাও তো। অর্ধেক দিয়ে দিয়েছে ওখানে, কারণ সবগুলা পিঠা তো আর ধরবে না, যার কারণে ওখানে অর্ধেক পিঠা দিয়েছে আর অর্ধেক রেখে দিছে। এখন এখানে যে দিয়ে দিচ্ছে জাল করে রাখা গরুর দুধ। আরো রস লাগবে কিন্তু, হবে না? দেখা যাক কি হয় না। এখন এই যে এগুলো সব দুধে ভিজানো শেষ। এখন সকাল পর্যন্ত এখন অপেক্ষা করবো এটা ভিজার জন্য। তারপরে সকালে আপনাদেরকে ফাইনাল দেখাবো যে কেমন হয়েছে আমাদের দুধ পুলি পিঠা। আজকে একদম কিচেনের অবস্থা শেষ। বন্ধুরা এই যে সকালে বেচারা পিঠা খাইতে পারেনি, তাই দুপুরবেলা দিয়েছি পিঠা খাইতে। তো বন্ধুরা কালকে রাত্রে বানানো হয়েছে পিঠা, আপনারা তো ফুল ভিডিও দেখতেছেনই। তো সকালবেলা ঘুমের থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, অফিসে চলে গেছি। এই যে একবারে শুকায় গেছে। হ্যাঁ একবারে কেমন দারুণ লাগতেছে, স্বাদ কেমন? অস্থির, অসাধারণ স্বাদ। অফিস থেকে আসছি বন্ধুরা, লাঞ্চে আসে পিঠা খাচ্ছি, ভাত না খাই পিঠা খাচ্ছি। আর আমাদের এখানে কারেন্ট নাই, ওই জন্য কোনো রান্না বান্নাও হয়নি। বন্ধুরা আমাদের ভিডিও তো পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে আমার পাশে দাঁড়াবেন।